এবার হচ্ছে আমরা আসি নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 2, মেথড অফ সাবস্টিটিউশন। তো এই চ্যাপ্টারে হচ্ছে যে ফার্স্ট অফ অল ম্যাম এই 4টা রুলস দিয়েছিলেন, যে ইন্টিগ্রেশন অফ কস এক্স স্কোয়ার এক্স, এটাকে করলে হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি আছে কিন্তু, আর ইন্টিগ্রেশন অফ কট এক্স কজ এক এক্স, এটাকে করলে হচ্ছে মাইনাস কস এক এক্স, আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটাকে করলে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। ওই যে আমরা হচ্ছে যে একটা রুলস পড়েছিলাম, তোমার মনে আছে, সাইন এ এক্স বা হচ্ছে কজ এ এক্স, সেখানে আমরা যে কাজটা করেছিলাম যে সাইন কজ এ এক্স ডিভাইডেড বাই এ, এখানেও কিছুটা সেরকম, যে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। আর তারপর হচ্ছে কস এক্স স্কোয়ার এক্স, এটাকে হচ্ছে 1 বাই কট স্কোয়ার এক্স, কস এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এক্স। তো নিচে হচ্ছে যে একটা ম্যাথ, যেমন হচ্ছে ট্যান এক্স ডিএক্স, এটাকে হচ্ছে যে ট্যান এক্সকে প্রথমে আমরা হচ্ছে ভেঙে লিখব, মানে সাইন এক্স বাই কজ এক্স আকারে লিখব। তো লেখার পর এখানে আমি তো হচ্ছে যে দুইটাকে আমি একসাথে কোনো ইন্টিগ্রেট করতে পারবো না, এটার তো কোনো রুলস নাই এরকম। তো এখানে আমি কি করব, যে এখানে যে আমার হরটা আছে যে কজ এক্স, এটাকে আমি জেড ধরে নিব, যে লেট আমরা ধরে নিই কজ এক্স সমান সমান জেড। তো ডিডি এক্স অফ কজ এক্স, এখানে আমি কজ এক্সকে হচ্ছে ডিফারেন্সিয়েট করব, ডিডি এক্স অফ কজ এক্স, আবার হচ্ছে যে এই পাশে মানে ডিফারেন্সিয়েট করলে তো আমাকে দুই পাশেই করতে হবে, তো জেডকেও হচ্ছে ডিফারেন্সিয়েট করব। তো কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমার আসে মাইনাস সাইন এক্স, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে তো ডিজেড বাই ডিএক্স আসে। তো মাইনাস সাইন এক্স আবার হচ্ছে ডিএক্স, আমি একে হচ্ছে যে আরেকবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে হচ্ছে যে এইবার আসতেছে আমার, সরি এইবার ডিফারেন্সিয়েট করব না, এইবার হচ্ছে যে আমি এই ডিএক্সটাকে, যেটা আমার ডিজেডের নিচে ভাগ আকারে ছিল, এই ডিএক্সটাকে এই পাশে আমি গুণ করে দিব, এই যে ডিএক্সটা আছে এইটাকে আমি এই পাশে গুণ করে দিব সাইন মাইনাস সাইন এক্সের সাথে, আমি মানে হচ্ছে যে এই পাশে বিপ্রতীকভাবে গুণ করে দিব, মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আর এই পাশে মাইনাসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিব, মানে গুণ করে দিব, মাইনাস 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 এই পাশে প্লাস হয়ে যাবে, আর এই পাশে মাইনাস হবে। তো এই পাশে হচ্ছে যে সাইন এক্স বাই কজ এক্স যেটা আমরা লিখেছিলাম। তো এবার হচ্ছে যে নর্মালি সাধারণভাবে বোঝাতে গেলে যে এখানে যদি আমি ইন্টিগ্রেশনে এখানে এভাবে লিখতাম যে সাইন এক্স ইন্টু 1 বাই কজ এক্স ডিএক্স। তো এই ক্ষেত্রে আমি 1 বাই কজ এক্সকে আমি তো 1/z লিখতে পারি, সেটাই আমি লিখেছি 1/z। আবার এখানে সাইন এক্স, এই যে এখানে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্সকে হচ্ছে আমরা লিখেছিলাম মাইনাস ডিজেড। তো এখানে এই মাইনাস ডিজেডটাকে আমি গুণ করে দিব, এখানে সেই মাইনাস ডিজেডের মাইনাসটা এখানে, আর আমার হচ্ছে যে কজ এক্সের জন্য 1/cos এক্সের জন্য 1/z আর ডিজেড। তো মাইনাসটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিব, 1/z ডিজেড। 1/xকে বা 1/zকে যেটাকেই বলি, এটাকে হচ্ছে যে ইন্টিগ্রেট করলে আমার আসবে মাইনাস মানে মাইনাসটা তো হচ্ছে যে ইন্টিগ্রেশনের আগেই ছিল। তো 1/x বা 1/z এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমার আসবে লন এক্স বা লন জেড প্লাস সি। তো এটাকে হচ্ছে আমি আবার লগের ফর্মেটে নিয়ে যাব, মাইনাস লগ ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তো এবার হচ্ছে যে আমি লন জেডকে হচ্ছে যে মানে একটু আগে সেটা হচ্ছে যে আমার লগের ফর্মেটে ছিল, এখানে লগের ফর্মেটে ছিল, তো লগের ফর্মেট থেকে হচ্ছে যে আমি সোজা নিয়ে যাব আবার লনের ফর্মেটে। সেখানে হচ্ছে যে লন জেড, এখানে ইনভার্স করে দিব 1, দেন হচ্ছে যে আবার লন 1/z, আর নিচে হচ্ছে যে লন 1/cos x। এই 1/z এর জায়গায় জাস্ট হচ্ছে যে আমি আমার মানটা আমি এখানে যেটা বের করেছিলাম, যে এই যে z এর ক্ষেত্রে হচ্ছে যে আমার ছিল cos x, তো 1/z এর ক্ষেত্রে 1/cos x প্লাস c। তো tan x ইন্টিগ্রেশন অফ tan x হচ্ছে আমার লন sec x প্লাস c, যেহেতু 1/cos x কে হচ্ছে যে 1/cos x হচ্ছে sec x, তো লন sec x প্লাস c। এইটা সেম টু সেম আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো ধরে নিই যে এখানে সাইন ইনভার্স এক্স এক্সের ক্ষেত্রে হচ্ছে
সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরে নিচ্ছি। সরি, আমার হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ বেশি, তো আমি অলমোস্ট মাথা তুলে দাঁড়াতে পারছি না, প্লাস মানে বলেছি তোমাকে যে কথাও বলতে পারতেছি না, আমার কথা প্রায় ভুল হচ্ছে বা বারবার হচ্ছে যে মিসস্পেল করছি বা হচ্ছে যে বারবার এক কথা বলছি। তো আসলে সরি, আমি ফিজিক্যালি খুব সিক। তো এখানে হচ্ছে যে যেটা বলছিলাম যে 1/√1 - x², এইটাকে হচ্ছে যে যখন আমরা সাইন ইনভার্স এক্সকে হচ্ছে ধরে নিলাম জেড, তো এরপর হচ্ছে তো এখানে হচ্ছে যে আমরা সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নিলাম। তো ধরে নেওয়ার পর হচ্ছে যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্সকে আমরা একবার ডিফারেন্সিয়েট করবো। এই লাইনটা আমি স্কিপ করে গিয়েছিলাম ক্লাসে লেখার সময়, তো এর জন্য আর কি একটু মাঝখানে প্যারা হচ্ছিল এক্সপ্লেন করতে। তো এখানে হচ্ছে যে সাইন ইনভার্স এক্সকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। তো সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমার যে ফর্মুলা ছিল আমাদের ডিফারেন্সিয়েশনে, যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/√1 - x²। তো সেখানে হচ্ছে যে ডিফারেন্সিয়েট করে আমি এটা লিখেছি, প্লাস ইজ ইকুয়াল টু ডিজেডকে হচ্ছে বলে ডিজেড/ডিএক্স। এখানে হচ্ছে ডিএক্সটাকে আমি পাশে গুণ করে দিব, তো ডিএক্স বাই হচ্ছে যে ডিএক্স/√1 - x² ইজ ইকুয়াল টু ডিজেড। তো এবার এই পাশে আসি, এখানে হচ্ছে যে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই x² ডিএক্স। তো এখান থেকে হচ্ছে যে আমরা দেখি যে এখানে যেমন একটা লাইন ছিল যে সেটা মাঝখানে একটা লাইন স্কিপ করা, যে এখানে হচ্ছে যে যদি আমরা সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1/√x² ডিএক্স, এটাকে যদি হচ্ছে যে আমরা কিন্তু এই পাশে সাইন ইনভার্স এক্সকে হচ্ছে জেড ধরেছিলাম, তো এই যে সাইন ইনভার্স এক্সটা এটা হচ্ছে জেড। তো এটাকে আমি একটু ভেঙে লিখি, যেমন হচ্ছে যে এখানে আমি ইন্টিগ্রেশন দিয়ে সাইন ইনভার্স এক্স আমি একটু ছোটো করে লিখছি, এখানে সাইন ইনভার্স এক্স ইন্টু 1/√1 - x²। এখানে আমার এই যে এই ডিএক্সটা এটা থাকলো। তো এখানে আমি কি করব, যে এখানে আমার যে সাইন ইনভার্স এক্সটা এটাকে হচ্ছে যে আমি 1/√1 - x², এটাকে হচ্ছে যে লিখেছিলাম ডিজেড/ডিএক্স। তো এই পাশে যদি আমি এটাকে হচ্ছে যে আবার লিখি যে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ইন্টু এই 1/√1 - x²কে আমি লিখতেছি ডিজেড বাই হচ্ছে ডিএক্স ইন্টু আবার একটা ডিএক্স, এই যে এই ডিএক্সটা। তো এই ডিএক্স কাটা, তো এইটা থেকেই আমার থাকে হচ্ছে যে এই যে সাইন ইনভার্স এক্স ইন্টু ডিজেড। তো এইবার হচ্ছে এই সাইন ইনভার্স এক্সকে আবার আমরা ধরেছিলাম জেড, তো এই জেডকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। জেডকে ইন্টিগ্রেশন করলে কি কনস্ট্যান্টকে করলে, যদিও এটা হচ্ছে যে পাওয়ার রুল অনুসারেই করতে হবে, হ্যাঁ এটা পাওয়ার রুল অনুসারেই করতে হবে, যে জেডের পাওয়ার হচ্ছে 1, এটা হচ্ছে 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1 মানে 2 প্লাস সি। এরপর হচ্ছে যে আমি জেডের জায়গায় জাস্ট শুধু মানটা বসিয়ে দিব, সাইন ইনভার্স x² ডিভাইডেড বাই 2 প্লাস সি। এই ছিল একটা বেসিক ম্যাথ। এরপর হচ্ছে যে আরও কিছু বেসিক ম্যাথ আছে, যেমন এই যে এই ম্যাথটা যে e⁻tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 + x²। তো এগুলো হচ্ছে যে ওই যে আগের চ্যাপ্টারের মতোই, যে বেসিক কিছু ম্যাথ, এই যে যেমন tan ইনভার্স এক্সকে হচ্ছে আমরা জেড ধরলাম, দেন tan ইনভার্স এক্সের যে ফর্মুলাটা ছিল যে 1/x², tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/x², 1/1 + x²। এখানে হচ্ছে ডিজেড/ডিএক্স, এই পাশে হচ্ছে ডিএক্সটাকে এই পাশে গুণ করে দিলাম, এই পাশে থাকলো আমার ডিজেড, এইটাকে হচ্ছে যেভাবে। তো এগুলো হচ্ছে বেসিক কিছু ম্যাথ, এগুলো যদি না বোঝো দেন হচ্ছে বলো, দেন হেল্প করবো ইনশাল্লাহ এগুলোতে। বাট এগুলো প্রবলেম হওয়ার কোনো কথা না, একদম বেসিক লেভেলের ম্যাথ।